গুড মর্নিং, ইটস 5:30 AM ইন দি মর্নিং। তো সকালবেলা আবার বেরিয়ে গেছি সাইকেল নিয়ে। আজ আর পুরো পাটুলি যেতে পারলাম না, ইটস অলরেডি 6:20। তো আমাকে বাড়ি গিয়ে রেডি হয়ে অফিস বেরোতে হবে। কুকুরগুলো গায়ে উঠেছে, এর জন্য সারা গায়ের মধ্যে পুরো ধুলো হয়ে গেছে। তো বাড়িতে যাওয়া দরকার, ইমিডিয়েট ফ্রেশ হওয়া দরকার। গুড মর্নিং, ইটস 5:30 AM ইন দি মর্নিং। তো সকালবেলা আবার বেরিয়ে গেছি সাইকেল নিয়ে। আজ চেষ্টা করব একটা নতুন রাস্তার দিকে যেতে। নতুন রাস্তা মানে রাস্তাটা অনেক দিনেরই, কিন্তু আমার আগে কখনো এই রাস্তায় যাওয়া হয়নি। হয়তো কানেক্টিং রোড, তার সাথে আমি যেদিকে যাই মেনলি পাটুলির দিকে, এমনিই কানেক্টেড। কিন্তু আজ গিয়ে দেখব। তো আমি চলে এসেছি একদম মেন রোডে। এখান থেকে আমি রাইটে নেব টুয়ার্ডস অভিষিক্তা। সো 5:30 বাজে, স্ট্রিট লাইটগুলো সব নিভে গেল। জাস্ট দারুণ ওয়েদার। আজ একটু দেরি হয়ে গেছে, 15 মিনিটসের মতো লেট আমি। যারা বাইক রাইডার বা 4 হুইলার চালায় এত সকালে, তাদের জন্য একটা হালকা উলেন হলে মনে হয় ভালো, কারণ এটা ওয়েদার ট্রানজিশনের সময়, এই সময় কিন্তু শরীর খারাপ হয়। উইন্টার সাইক্লিংয়ের একটা আলাদা মজা আছে। এই সময় এক্সস্টেড কম ফিল হয়। এখন যদি সামার হতো, এই 5:30টায় প্রচুর রোদ উঠে যেত, এখনই চালাতে কষ্ট হতো, খুব তাড়াতাড়ি এক্সস্টেড হয়ে যেতাম, যেটা এখন বেশ স্মুথলি চালাতে পারছি। সেটা এতটা ভালো পসিবল হয় না। তারপর সামার টাইমে যেটা মেন প্রবলেম থাকে, একটা ডিহাইড্রেশনের প্রবলেম হয়ে যায়। যদি খুব বেশি করে জল বা অন্য কোনো ড্রিঙ্কস না খাওয়া হয়, বিশেষ করে এনার্জি ড্রিঙ্ক, জলটা তো রাখতেই হয়, খুব বেশি করে জল খেতে হবে, যেটা শীতের দিনে এই প্রবলেমটা অন্তত নেই। রাস্তার লেফট দিয়ে চলছিলাম, হঠাৎ করে রাইটে চলে এলাম, কারণ পেছনে যে ভ্যাট ছিল ওখানে প্রচুর কুকুর থাকে। সকালবেলা সাইক্লিস্ট হোক বা বাইক রাইডার, যেই যাক না কেন, তাদের পেছনেই ওরা দৌড়াতে শুরু করে। আমি চলে এসেছি অভিষিক্তা মোড়। এখান থেকে আমি রাইটে নেব।
সো সামনে যে সার্ভিস রোডটা আছে আমি এখান দিয়ে ঢুকে যাব, মেন রোডে যাব না আজকে। এখান থেকে আমি নেব লেফট। এই জায়গাটা নাম আলাদা করে নেই, সবাই এখানে ভৌমিক মার্বেলসের মোড় বলেই চেনে। সো এখান থেকে আমি লেফট টার্ন করছি, দেখা যাক এই রোডটা কত দূর গেছে। তো কিছুটা গিয়ে তো দেখা যাক, না গেলে অ্যাকচুয়ালি বুঝতে পারবো না। এভাবে নতুন রাস্তা এক্সপ্লোর করতে ভালোই লাগে, যতক্ষণ পর্যন্ত সেটা একটু ট্রাফিক ফ্রি থাকে। আর এটা আছে, রাইট সাইড নিয়ে নিলাম। সকালবেলায় কুকুরদের থেকে অলওয়েজ সাবধান থাকতে হবে। ওদের স্বভাববশত ওরা ঠিক পেছনেই একদম ফলো করে, আর সেটা খুব রিস্ক হয়ে যায়। কোথায় যাচ্ছি আমি জানি না, বাট রাস্তাটা ভালো, স্মুথ না, মাঝে মাঝে এরকম তাপ্পি মারা, কিন্তু ভালো। মাদুরদহ নামটা বেশ সুন্দর, তাই না? কিরকম একটা সাহিত্য ব্যাপার আছে, আপনারা কি বলেন? ওয়েলসো নাম চেঞ্জ হয়ে গেছে। এতক্ষণ মাদুরদহ চলছিল, এখন লেখা রয়েছে যমুনানগর কালিকাপুর। আর এগুলো আমি দেখছি দুপাশের দোকানের সাইনবোর্ড থেকে। একটা জিনিস ভালো লাগলো দেখে, এখানে না দুপাশে প্রচুর হাউজিং রয়েছে। সো একটা মজার জিনিস হলো, বাঁদিকে যত বাড়ি বা দোকান আছে তাদের নাম মাদুরদহ, আর ডান দিকে যত বাড়ি বা দোকান আছে সেটার লোকেশন দেখাচ্ছে যমুনানগর। গুড। সো আমি কোন দিকে যাব? আমি এখান থেকে রাইটে টার্ন নিই, দেখি কোন দিকে যায়। সোজা আমি জানি না কি আছে। সো লেটস গো রাইট। যমুনানগর, স্টিল আমি যমুনানগরে আছি। জায়গাটা কিন্তু ভালোই, একদম লোকালিটি। প্রথমবার আসলাম, জানতাম না এর ভেতরেও এতখানি ভেতরের দিকে আছে। পুরোটাই মুকুন্দপুরের মধ্যেই পড়ে। অহল্যানগর, যমুনানগর এরকম নাম এখানে। যেটা হলো খুব বাজে হলো অ্যাকচুয়ালি। আমি কিছুটা গিয়ে একটু দাঁড়িয়েছি জল খাবো বলে, আমার পাশে প্রায় 4টে কুকুর চলে এসেছে। কুকুর একদম ঘিরে ধরেছিল, শুয়ের লেস খুলে দিচ্ছে, গায়ে উঠছে, সে সাংঘাতিক একটা অবস্থা। তারপর কিছুটা ফ্রি হলো ওরা। ফ্রি হওয়ার পর আমি আর এগিয়ে যাইনি, আমি সোজা বেরিয়ে আসছি। আমার বেশ ভয় লেগেছে। আমার সামনে রয়েছে 4টে কুকুর, এরা যে কোনো লোক আসছে তাদের পেছন পেছন দৌড়ে যাচ্ছে। যেটা আমি বুঝলাম, এই রাস্তাটাতে একদমই আসা যাবে না।
আমি অনেকটাই দূর পর্যন্ত গিয়েছিলাম, ইচ্ছে ছিল পুরোটা যাব, একদমই আসা যাবে না, খুব রিস্ক, আর প্রচুর কুকুর এখানে। আমি যেদিক দিয়ে এসেছি সেদিক দিয়েই ব্যাক করছি। আমি মেন রোডে উঠে তারপর বাঁদিকে পাটুলির দিকে যাব। আমি চলে এসেছি মেন সার্ভিস রোড। রোজ যেরকম যাই এই রাস্তা দিয়েই যাব। যেটা এক্সপিরিয়েন্স হলো সেটা হলো চেনা রাস্তা দিয়ে যাওয়াই ভালো, সকালবেলা নতুন রাস্তা এক্সপ্লোর না করাই ভালো। আজ আর পুরো পাটুলি যেতে পারলাম না, ইটস অলরেডি 6:20। তো আমাকে বাড়ি গিয়ে রেডি হয়ে অফিস বেরোতে হবে, এখান থেকেই চলে যাচ্ছি। তো আমি এসেছিলাম এই হাইল্যান্ড পার্ক স্মার্ট বাজার পর্যন্ত, আমার পেছনে স্মার্ট বাজার মেট্রোপলিস মল। তো এখানে আমি একটু বসলাম 5 মিনিট, জল খেলাম। কুকুরগুলো গায়ে উঠেছে, এর জন্য সারা গায়ের মধ্যে পুরো ধুলো হয়ে গেছে। তো বাড়িতে যাওয়া দরকার, ইমিডিয়েট ফ্রেশ হওয়া দরকার, সেটাই যাব। তো এখান থেকে আমি সোজা বাড়ির দিকে রওনা হব। যেতে তো মিনিমাম 20 মিনিটের মতো টাইম লাগবেই, তো সেই জন্য আর যাচ্ছি না। পাটুলি গেলে অনেকটা টাইম লেগে যেত, ওখান থেকে আবার ফিরে আসতে বেশ অনেকটাই টাইম লাগে। চলুন এখান থেকে এখন রওনা হওয়া যায়। সকালবেলা যে রাস্তায় যাওয়া যাক না কেন, কুকুর সব জায়গাতেই আছে। আর্লি মর্নিং সাইক্লিংটা বেশ রিস্ক, বেশ রিস্ক। আজকে রাইড আমার শেষ হয়ে গেছে, একটু দেখাবো আমি কতটা রাইড করলাম। যদিও মেন্টালি একটু ডাউন হয়ে গিয়েছিলাম এই কুকুরের ইনসিডেন্টটা হওয়ার পরে, তারপরেও কিছুটা তো রাইড করেইছি। চলুন আমার স্ট্রাভা অ্যাপ কী বলছে একটু দেখে নিই। তো স্ট্রাভা অ্যাপ যেটা বলছে সেটা হলো আমি আজ টোটাল রাইড করেছি 13 কিলোমিটার, আমার টাইম লেগেছে ওই 58 মিনিটসের মতো, আর আমার অ্যাভারেজ স্পিড ছিল 13.4 কিলোমিটার পার আওয়ার। খুব বেশি রাইড আমার আজকে একদমই হয়নি, একদম বেসিক। আমি জাস্ট আবার নতুন করেই বলতে পারেন যে শুরু করেছি, এই জন্য একটু টাইম লাগছে আমার গেইন করতে। হয়ে যাবে আশা করি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।